পিসিতে চলে যাব, দিস পিসি, তারপর ডি টাইপে করেছিলাম প্যাটার্নটা। ডি টাইপে করার পর আমরা করেছিলাম এই যে কেআইবি ফায়ার, এটা ডাবল ক্লিক করব, এই যে স্টাইল নাম্বার এখানে ডাবল ক্লিক করব, 4114 ডাবল ক্লিক করব, এই যে হচ্ছে আমাদের রেফারেন্স মডারাইজ ওপেন মডেল, এখানে ডাবল করে দেব, ডাবল ক্লিক করলাম, মডারাইজ ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। এখন এই পিছনেরটা এটা আমরা ক্লোজ করে দিব, এখন এটাকে আমরা বড় করে আনবো, বড় হয়ে গেছে, আমরা এই পর্যন্ত করেছিলাম। এখন এটাকে আমরা অল্ট সিলেক্ট করে দিব, কন্ট্রোল এ, টাইটেল ব্লক কন্ট্রোল ইউ, অ্যারেঞ্জ অল, কিবোর্ডের জে, রাইট ক্লিক করে অল সিলেক্ট সারিয়ে দেব। তারপর কারেন্ট শিট করে এটাকে বড় করে আনবো, এই যে কারেন্ট শিট বড় করে নিয়ে আসলাম, সামনে চলে নিয়ে আসলাম, অর্থাৎ হোমে চলে আসছে। মেজারমেন্ট চার্টটা এ হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। এখন আমাদের ইনসিএম এর মেজারমেন্টটা নিতে হবে। ইনসিএম এর মেজারমেন্টটা নেওয়ার জন্য আমরা কিবোর্ডের F1 প্রেস করব, অথবা এই যে ফাংশন F1 প্রেস করলাম, এই যে ফাংশন 1 দিলাম, 1 দেওয়ার পর এই যে প্যারালাল, আমরা প্যারালাল দিয়ে কাজ করব, প্যারালাল ক্লিক করলাম, করার পর এই যে এখানে একটা লেফট ক্লিক করব। এখন এখান থেকে এই যে ডান দিকে যাচ্ছে, কিন্তু উপরের কর্নারে মাইনাস ভ্যালু দেখাচ্ছে, এই যে উপরের কর্নারে মাইনাস ভ্যালু দেখাচ্ছে। এখন আমরা এদিকে দিয়ে দিব কিবোর্ডের অ্যারো চিহ্নটা উপরের দিকে গেছে, এটাই ক্লিক করব, এটাই প্রেস করার পর ওই যে উপরে একটা দাগ চলে আসছে, এই যে দাগ, এই যে দাগ চলে আসছে। এখন এখানে মাইনাস ভ্যালু দিয়ে দিব, -81, এন্টার। এই হচ্ছে আমাদের ইনসিএম এর মেজারমেন্ট। এখন এটা থেকে নি হাইট হচ্ছে এদিকে 36, প্যারালাল এখানে ক্লিক করব, আবার এদিকে দিব, এই যে মাইনাস ভ্যালু চাচ্ছে না, কিবোর্ডে অ্যারো চিহ্ন উপরের দিকে 36, এন্টার, 36। এখানে ওয়েস্টের হাইট হচ্ছে 4, আমরা এখান থেকে 4 সিএম দিয়ে দিব, প্যারালাল এখান থেকে 4, কিবোর্ডে অ্যারো উপরের দিকে -4, এন্টার। এখন এখান থেকে হিপের হাইট হচ্ছে 15.5, আন্ডার ওয়েস্ট বেল্ট, এখান থেকে এটা প্যারালাল এদিকে আনবো, -15.5, এন্টার। এ হচ্ছে হিপের পজিশন। এখন এই যে পার্টটাকে, এটা হচ্ছে আমাদের হিপের মেজারমেন্টে নিয়ে আমরা বক্সটা তৈরি করেছি। এখন আমরা এই পার্টটাকে অর্ধেক করে দেব। এটার মেজারমেন্টটা কত? কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় এল প্রেস করব, এল প্রেস করব, অথবা F8-এ আসার পর এই যে মেজারমেন্ট, এই যে লেন্থ মেজারমেন্ট, এটা ক্লিক করব। আমি কিবোর্ডের এল প্রেস করলাম, কিবোর্ডের এল প্রেস করলাম, এখানে সিলেক্ট হয়ে গেল। তাহলে এখন এই জায়গাতে এখানে একটা লেফট ক্লিক করব, আবার উপরের দিকে এসে এই যে লেফট ক্লিক করব, এই মাথায় চলে আসছে দাগগুলো, স্কেলগুলো। এখন এখানে লেফট ক্লিক করে ছেড়ে দেব। এই যে উপরের দিকে একটা বক্স আসছে, ভ্যালু বক্স, এখানে যে কোনো একটা কিবোর্ডের যে কোনো একটা চিহ্ন প্রেস করে দেব, এখানে ক্লিক করে যে কোনো একটা চিহ্ন প্রেস করে দেব, এই যে প্রেস করলাম, তারপর এন্টারে প্রেস করব, এন্টার প্রেস করলাম, এই যে মেজারমেন্ট এখানে শো করতেছে 24.5। এখন 24.5-এর অর্ধেক দিব আমরা, এটাকে ভাগ করে দিব, ভাগ করলে 24.5-এর অর্ধেক নিব, 24.5 2.5 ভাগ 2, 24.5 ভাগ 2, এন্টার, 12 কোয়ার্টার। তাহলে আমরা এটা 12 কোয়ার্টার অর্ধেক। এখানে একটা প্যারালাল দিয়ে নিব, F1, এই যে প্যারালাল, এটাকে এখানে ক্লিক করে এখানে 12 কোয়ার্টার দিব।
কিবোর্ডে অ্যারো চিহ্ন উপরের দিকে গেছে, ওটাই ক্লিক করব। তারপর -12.5 এন্টার। এই যে মিডল অনুযায়ী ভাগ হয়ে গেল। মনে রাখতে হবে, যদি বয়েজ প্যান্ট হয়, বয়েজ অথবা মেন্স অর্থাৎ ছেলেদের প্যান্ট হয়, তাহলে এই যে এটা হচ্ছে ফ্রন্ট তৈরি করতেছি, ফ্রন্টের হিপ বরাবর হিপ মিডল করতে হবে, ফ্রন্ট হিপ এই মিডল করতে হবে, এই মিডল দাগটা। আর যদি গার্লস আইটেম হয় অর্থাৎ মেয়েদের হয়, তাহলে থাই মিডল করতে হবে, থাই মিডল করে এই দাগটা দিতে হবে। মেয়েদের বেলায় থাই মিডল করতে হবে, আর ছেলেদের বেলায় হিপ মিডল করতে হবে। এটা হচ্ছে হিপের দাগ। ওকে, আমরা মিডল করে নিলাম। মিডল করে নেওয়ার পর আমরা এখন মেজারমেন্টটা দিয়ে দিব। বটমের মেজারমেন্ট দিব, নির মেজারমেন্ট দিব, থাইয়ের মেজারমেন্ট দিব, হিপের মেজারমেন্ট তো দেওয়া আছে। এখন আমরা বটমের মেজারমেন্টটা দেওয়ার জন্য বটমের মেজারমেন্ট চার্টে আসি। এই হচ্ছে বটম লেগ। বটম লেগ হচ্ছে বেস সাইজ 19, বেস সাইজ 19। আমাদের ফরওয়ার্ড আছে 1.5 cm। এই যে আমাদের ফরওয়ার্ড আছে, এদিকে 1.5 cm, এদিকে 1.5 cm, অর্থাৎ 3 cm ফরওয়ার্ড। তাহলে আমাদের বটমের মেজারমেন্ট হচ্ছে 19 থেকে আমরা ফরওয়ার্ডের জন্য 3 cm বাদ দিব। 3 cm বাদ দিলে থাকে হচ্ছে 16। অর্ধেক দিব এই পাশে, অর্ধেক দিব এই পাশে, তাহলে 8 এই পাশে, 8 এই পাশে। ফাংশন 1 F1, ফাংশন 1 F1 ক্লিক করলাম, করার পরে যে ডেভেলপ, উপরের দিকে ডেভেলপ ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে বক্সের ভিতরে মাঝখানে একটা ক্লিক করলাম, করার পরে এই যে উপর দিকে দিতে হবে, কিন্তু উপর দিকে যাচ্ছে না। এই যে নিতেছি, যাচ্ছে না, যাচ্ছে এই যে ডানে বামে যাচ্ছে, ডানে যাচ্ছে। এটাকে উপর দিকে আনার জন্য কিবোর্ডের স্পেস বার অর্থাৎ বড় বাটনটাতে একবার প্রেস করতে হবে। স্পেস বারে প্রেস করলাম, এখন উপরে আসবে, নিচে আসছে, এই যে উপরে আসছে, নিচে আসছে। এখন আমরা উপর দিকে দেওয়ার জন্য কিবোর্ডের অ্যারো চিহ্নতে প্রেস করব, আমাদের পয়েন্টটা দিয়ে দেব 8 এন্টার। একটা লেফট ক্লিক করব, এটা হয়ে গেল 8। আবার এখানে আবার দিব নিচের দিকে স্পেস বার, মাইনাস বেরো চাচ্ছে, কিবোর্ডের অ্যারো -8 এন্টার, লেফট ক্লিক। তাহলে হেমের মেজারমেন্ট হয়ে গেল। এখন নি, এইখান থেকে এখানে পয়েন্টে ক্লিক করব, করার পর এই যে ডানে বামে যাচ্ছে, স্পেস বার উপর দিকে দিব 21 থেকে 3 cm বাদ দিলে থাকে হচ্ছে 18, 19, 20, 21, 18 থাকে। তাহলে 18 অর্ধেক এই পাশে দিব, অর্ধেক নিচে দিব, অর্ধেক 9, এখানে হবে 9। উপরের দিকে কিবোর্ডের অ্যারো 9 এন্টার, লেফট ক্লিক। আবার এখান থেকে স্পেস বার, নিচের দিকে কিবোর্ডের অ্যারো, উপরের দিকে অ্যারো -9 এন্টার। এই হচ্ছে নি গেল, নি আর হেমের মেজারমেন্টটা নিয়েছি। এখন থাইয়ের মেজারমেন্টটা নিয়ে নিব। থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে থাই হচ্ছে 31 হাত, থাই হচ্ছে 31 হাত, 31 হাত। এখন 3 cm ফরওয়ার্ডের জন্য 3 cm বাদ দিলে 28 হাত, 29 হাত, 30 হাত, 31 হাত, তাহলে 28 হাত, 31 হাত, 31.5 -3 cm -3 = 28 হাত। এই হচ্ছে 28 হাত। এখন 28 হাতের টোটাল হবে 28 হাত।
28 আমাদের এখানে আছে, এই পয়েন্টে আছে 24 আছে, তাহলে 28 থেকে 24 বাদ দিতে হবে, -24 টু 4.5 এন্টার, থাকে 4, তাহলে 4 cm থাকতেছে। এখন আমরা 4 cm এখান থেকে উপরে উঠিয়ে দেব। 4 cm একটু বেশি হয়ে যায়, এর জন্য আমরা 1 cm কম দেব। 1 cm কম দিয়ে এই 1 cmটা আবার ব্যাগে অ্যাডজাস্ট করে নেব। তাহলে এখানে 4 দিয়ে 3 cm বাড়াবো। 3 cm বাড়ানোর জন্য আমাদেরকে যেতে হবে F3, কিবোর্ডের F3 অথবা এই যে F3তে ক্লিক করলাম। F3তে ক্লিক করার পর এই যে লাইন STR লাইন, এখানে ক্লিক করব। করার পর এই যে পয়েন্টটা, এই থাইয়ের এই পয়েন্টটাতে এখানে একটা লেফট ক্লিক করব। করার পর এই যে পয়েন্টটা উপরের দিকে উঠে গেছে, এখন এই যে উপরের দিকে উঠছে, এখন কিবোর্ডের অ্যারো চিহ্ন উপরের দিকে গেছে, এটা প্রেস করব। প্রেস করলাম। প্রেস করার পর এখন মেজারমেন্টটা দিয়ে দিব 3, মেজারমেন্টটা দিয়ে দিব 3 দেওয়ার পর এন্টার, 3 cm। ওখানে লেফট ক্লিক করে দিব, এই যে উপর দিকে উঠে গেছে 3 cm। ওকে, এখন আমরা এই যে এটা হচ্ছে এখানে ফ্লাই হবে, এখন এটা এখান থেকে ফ্লাই হবে। ফ্লাই এই যে এই সোজা দাগ, এই সোজা দাগ থেকে সর্বোচ্চ 1 cm নিচে দিকে নিতে হয়, সর্বোচ্চ 1 cm, 1 cm এর বেশি না। 8 মিলি হলে ভালো হয়, 1 cm দিতে হয় সর্বোচ্চ। তাহলে আমি এখানে 1 cm নিচের দিকে নামাব। 1 cm নিচের দিকে নামিয়ে একটা পয়েন্ট করে দিব। পয়েন্টটা হচ্ছে ডেভেলপ দিয়ে করব, F1, এই যে ডেভেলপ, এখানে বক্সে ক্লিক করলাম। এখান থেকে নিচের দিকে দিব, ভ্যালু দিব একটা, কিবোর্ডের অ্যারো চিহ্ন, ভ্যালু দিব 1 cm, এন্টার। এখানে লেফট ক্লিক, এই যে 1 cm এর একটা পয়েন্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ওয়েস্টের মেজারমেন্টটা নিচের দিকে নিয়ে নেব। এই যে নিচে ডান পাশে যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট এই পাশে ক্লিক করলে বড় হবে, এই পাশে ডান পাশের এই কর্নারটা ক্লিক করলে ছোট হবে, নিচের দিকে যাবে। আর এইখানে মাঝখানেরটা ক্লিক করলে এই যে জুমের একটা অপশন চলে আসবে, এই যে জুমের অপশন চলে আসছে। এখন এটা দিয়ে লেফট ক্লিক করে চেপে ধরে ঢার করে ছেড়ে দিলে এটা জুম হয়ে যাবে। আবার এটাকে ছোট করার জন্য এই যে ডান পাশের কর্নারে এখানে ক্লিক করতে হবে, লেফট ক্লিক, ছোট হয়ে যাবে। তো আমি জুম করে নিচ্ছি, জুম করে নিব। এখানে লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে চেপে ধরে ডার্ক করে ছেড়ে দিলাম, অর্থাৎ এটা জুম হয়ে গেল। এখন আমি ওয়েস্টের মেজারমেন্টটা এখানে দিয়ে দিব। ওয়েস্টের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি। ওয়েস্টের মেজারমেন্ট, ওয়েস্ট বটম, হাফ ওয়েস্ট ব্যান্ড রাউন্ড অ্যাট বটম 42 হাফ। ফরওয়ার্ডের জন্য 3 cm বাদ দিব, তাহলে থাকবে আমাদের 42 হাফ, 42.5। ফরওয়ার্ডের জন্য 3 cm বাদ, -3, এন্টার, 39 হাফ। আমাদের টোটাল হচ্ছে 39 হাফ। এখন এই 39 হাফের অর্ধেক নিতে হবে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট, ভাগ 2, এন্টার। তাহলে 1975 নিতে হবে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট। 1975 এখান থেকে ডেভেলপ দিয়ে, যে ডেভেলপে ক্লিক করলাম, এখান থেকে নিচের দিকে আসব, কিবোর্ডের অ্যারো চিহ্ন 19.75, 1975 এ হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট।
এইটুকু হচ্ছে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট। এখন আমরা যে এই যে থাইর থেকে একটা পয়েন্ট করেছি, এখন এখান থেকে আমরা ফ্লাইয়ের মেজারমেন্টটা নিয়ে নেব, ফ্রন্ট রাইজের মেজারমেন্টটা। ফ্রন্ট রাইজের একটা দাগ নিয়ে নিব, এই যে বিজার, এই বিজারে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমরা এটাকে শেপ করে দিব, শেপ করার জন্য কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে তারপর এখানে একটা দাগ টেনে দিতে হয়। এখানে লেফট ক্লিক করলাম, করার পর এইখানে একটা লেফট ক্লিক করে দেব হিপ পয়েন্টে। তারপর আবার এই যে পয়েন্টটা তৈরি করেছি ওয়েস্টের জন্য, ওয়েস্টের সেম নিচে এখানে একটা রাইট ক্লিক করে দেব। রাইট ক্লিক করলাম, এটা হয়ে গেল। এখন এইটাকে আমরা রাউন্ড শেপ করে দেব। শেপ করার জন্য আমাদেরকে হ্যান্ডেল অপশনটা অন করে দিতে হবে। কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় এইচ বাটন প্রেস করতে হবে। এইচ বাটন প্রেস করলাম, এই যে দাগ হয়ে গেল। অথবা এই যে ডিসপ্লেতে এসে এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলে ক্লিক করতে হবে। এখন এই যে হ্যান্ডেলে এটা ক্লিক করে দিলাম, এই যে হ্যান্ডেল চলে গেছে। এখন আবার এইচ প্রেস করলাম, হ্যান্ডেল চলে আসছে। এখন আমরা এটাকে শেপ করে দিব। শেপ করার জন্য কিবোর্ডের ক্যাপস লক নিভানো অবস্থায় আর প্রেস করব। আর প্রেস করলাম। আর প্রেস করার পর অথবা F3, এই যে F3তে এই যে রিশেপ আর F3, এই রিশেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে যে দাগগুলো, বাড়তির দাগগুলো আছে, এই বাড়তির দাগে লেফট ক্লিক করতে হবে। যে লেফট ক্লিক করলাম, এই যে নিচের দিকে আসতেছে, সেভ হচ্ছে, এই যে আসতেছে সেভ হচ্ছে, যে শেপ আমার যতটুকু লাগে ততটুকু শেপ দিয়ে দিব। এখন হ্যান্ডেল অপশনটা উঠিয়ে দিব। কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় এইচ হ্যান্ডেল উঠিয়ে দিলাম। আমাদের হ্যান্ডেল উঠে গেল, এটা ফন্ট রাইজ হয়ে গেছে। এখন ফন্ট রাইজের যে মেজারমেন্টটা দিয়ে দিব। ফন্ট রাইজের মেজারমেন্ট ফ্রন্ট কার্স, এই যে ফ্রন্ট কার্সের মেজারমেন্টটা হচ্ছে 27 হচ্ছে। এখানে এক্সক্লুডিং ওয়েস্ট বেল, ইনক্লুডিং ওয়েস্ট বেল কিছু লেখা নাই। যদি কিছু লেখা না থাকে তাহলে বেল্ট সহ মেজারমেন্টটা ধরতে হবে। এখানে বেল্ট সহ মেজারমেন্ট 27, তাহলে আমরা বেল্টের মেজারমেন্টটা বাদ দিয়ে নিব 4। তাহলে আমাদের থাকতে হবে 24, 23 থাকতে হবে। 27 থেকে 4 বাদ দিলে থাকে 23। তাহলে এখান থেকে আমাদের মেজারমেন্টটা নিয়ে নেব 23। ডেভেলপ দিয়ে অপশন 1-এর ডেভেলপ, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে আসতেছে, এখান থেকে ভ্যালু দিয়ে দিব। ভ্যালু দেওয়ার পর 23 দিব, 23 ভ্যালু দেওয়ার পর 23 লিখে দিলাম, এন্টার। 23, এই যে লেফট ক্লিক করলাম, এই একটা পয়েন্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফন্ট রাইজের মেজারমেন্ট। এখন আমরা এই যে এই পয়েন্টগুলোকে আমরা অ্যাটাচ করে দিব। হেম, নি, থাই পয়েন্টগুলো অ্যাটাচ করে দিব। বিজার প্রেস করব, বিজার ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ডের শিফট বাটন প্রেস করলাম। শিফট বাটন প্রেস করার পর এখানে একটা লেফট ক্লিক করব, তারপর আবার এখানে একটা লেফট ক্লিক, তারপর এইখানে এসে রাইট ক্লিক করে ছেড়ে দেব। তারপর আবার এই পরেরটা এখানে লেফট ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক, আবার এইখানে একটা, এই যে থাই হিপের ঘরে একটা লেফট ক্লিক, তারপর এই যে একটা পয়েন্ট করেছি ওয়েস্টের মেজারমেন্ট দিয়ে, এইখানে একটা রাইট ক্লিক করে ছেড়ে দেব। রাইট ক্লিক করলাম। এখন এই যে পয়েন্টটা হয়ে গেল। এখন এই যে পয়েন্টগুলো, এটা এই সব পয়েন্টগুলোকে আমরা ইন্টারসেকশন করে দিয়ে ইনসার্ট পয়েন্ট করে দিব, অর্থাৎ পয়েন্টগুলো লক করে দিব। এই পয়েন্টগুলো লক করে দেওয়ার জন্য এই যে ইন্টারসেকশন F1-এর ইন্টারসেকশনে ক্লিক করব, অথবা কিবোর্ডের ক্যাপস লক জ্বালানো অবস্থায় আই প্রেস করব। এখানে ইন্টারসেকশন প্রেস করার পর এই যে পয়েন্টগুলোকে এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে দিলাম। তারপর F3, এই যে F3তে আসবো, এই যে ইনসার্ট পয়েন্ট,
ইনসার্ট পয়েন্টে লেফট ক্লিক করব, তারপর এখানে একটা লেফট ক্লিক করব। এই যে পয়েন্টটা হয়ে গেছে, ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ লক হয়ে গেছে। এখন এই বাদবাকি সব পয়েন্টগুলোকে এখানে রাইট ক্লিক করব, আবার লেফট ক্লিক করব, এই যে লক হয়ে গেছে। যদি এই যে এইরকম পয়েন্ট হয়, 4 কোণা পয়েন্ট হয় 4 রাস্তার মতো, তাহলে লেফট ক্লিক করতে হবে ইনসার্ট করার বেলায়। আর যদি 4 কোণা না হয়, তাহলে ইনসার্ট করার সময়, ইন্টারসেকশন করার সময় রাইট ক্লিক করতে হবে। তো আমরা এই যে প্রথমে এখানে রাইট ক্লিক করেছিলাম, তারপরে ইনসার্ট করার জন্য লেফট ক্লিক করেছি, এখানে আবার রাইট ক্লিক করেছি, তারপরে লেফট ক্লিক করেছি। এখন যেহেতু এটা করা আছে, এখন এখানে শুধুমাত্র রাইট ক্লিক করব। এখন আর কিছু করতে হবে না, শুধু রাইট ক্লিক করব। এই যে রাইট ক্লিক করলাম, আবার এখানে লেফট ক্লিক করব, এই যে লেফট ক্লিক করলাম, এই যে লক হয়ে গেছে। একইভাবে আবার এখানেও রাইট ক্লিক করব, আবার লেফট ক্লিক করব, এই যে লক হয়ে গেছে। আবার এটাও রাইট ক্লিক করব, আবার লেফট ক্লিক করব, লক হয়ে গেছে। এই যে এখানে কাছাকাছি আছে, এটাকে জুম করে একটু বড় করে আনবো। এই যে এখানে জুম, এই যে 3 বাটনের 3টা পয়েন্টের মাঝখানেরটা লেফট ক্লিক করলাম। এখন এখানে লেফট বাটন চেপে ধরে, লেফট ক্লিক করে চেপে ধরে ডার্ক করে এনে এই পর্যন্ত ছেড়ে দেব। এই যে বড় হয়ে গেছে। এখন এই যে এই পয়েন্টটাকে আমরা, এই পয়েন্টটাকে ইন্টারসেকশন করব। কিবোর্ডের আই প্রেস করব ক্যাপস লক জ্বালানো অবস্থায়। এখন এখানে একটা রাইট ক্লিক করব। দুঃখিত, আগে এটাকে আমরা ওয়েস্টের একটা লাইন টেনে নিই, তারপর ওয়েস্টের লাইনটা টেনে নিব। ওয়েস্টের লাইনটা টেনে নিতে হলে আমাদেরকে বিজারে আসতে হবে। বিজার, লেফট ক্লিক, কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে লেফট ক্লিক, এখানে এসে রাইট ক্লিক, ব্যাস। এখন এই পয়েন্টটাকে ইনসার্ট করে দিতে হবে। ইনসার্ট করার জন্য ইন্টারসেকশন, রাইট ক্লিক, রাইট ক্লিক, তারপর ইনসার্ট পয়েন্ট, লেফট ক্লিক। এই যে বক্স হয়ে গেছে, আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে কিবোর্ডের যে প্রেস করব, যে প্রেস করার পর অ্যারেঞ্জ হয়ে যাবে। অথবা আমরা এটাকে আবার হোম, কিবোর্ডের হোম বাটন প্রেস করার পর আবার ওই যে এর মতো অ্যারেঞ্জ হয়ে যাবে। এই যে হোম বাটন প্রেস করলাম, অ্যারো চিহ্নের উপরে ইন্ডের উপরে যে হোম বাটনটা আছে, এই হোম বাটনটাতে ক্লিক করলাম, এই যে হোম হয়ে গেছে, অর্থাৎ অ্যারেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ করে দিব। এটাকে সেভ করার জন্য আমাদেরকে ফাইল চেক করতে হবে। ফাইল, অ্যাক্সেস প্যাথ, এই যে অ্যাক্সেস প্যাথ চেক করব, ক্লিক করব অ্যাক্সেস প্যাথ। এখন উপরের অংশে কেআইবি ডি ড্রাইভে তৈরি করেছি ফোল্ডার ডি ড্রাইভ, বাইরের নাম কেআইবি, স্টাইল নাম্বার হচ্ছে এই, আওয়ার রেফারেন্স হচ্ছে 4114। হ্যাঁ, এই ঘরেরটা, এই যে লেখাটা সব ঘরেই একই লেখা থাকতে হবে, আছে, ওকে করে দিব, ওকে করলাম। এখন ফাইলে আসব, সেভে দিব, সেভ করলাম। এখন এখানে চেক করব ডি কেআইবি, স্টাইল নাম্বার, আওয়ার রেফারেন্স, মডেল নাম্বার, ওকে আছে। এখন কন্টিনিউ করে দেব, কন্টিনিউ করে দিলাম, সেভ হয়ে গেল। এভাবে সেভ করতে হবে। তো আজ এই পর্যন্তই।